হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। সূর্যি মামা যখন শীত ঘুম ছেড়ে চাদর গুছিয়ে ঝোলাতে ঢুকিয়ে সব মহিমাই আকাশে বিরাজ করছে, ঠিক তখনই শীতের সবজি বাঁধাকপিও কিন্তু বাজারে অনেক কম পাওয়া যাচ্ছে। যদিও বাঁধাকপি আমরা সারা বছরই পেয়ে থাকি, তবে সেগুলো কিন্তু স্টোরের বাঁধাকপি। ফ্রেশ বাঁধাকপি আমরা কিন্তু এই শীতকালেই পাই। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক এই ক্যাবেজ দিয়ে আমরা কি রেসিপি বানাচ্ছি। যদিও আপনারা বেশ বুঝেই গেছেন থাম্বনেল দেখে আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি আর কিভাবে চটজলদি বাঁধাকপি দিয়ে একটা অন্যরকম রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা দেখে নেওয়া যাক। ক্যাবেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই আমাদেরকে ক্যাবেজটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। আমি এখানে একটা ফ্রেশ ক্যাবেজ নিয়েছি। এখানে আমি গোটা ক্যাবেজটি ইউজ করব না, আমি এখানে হাফ ক্যাবেজ কুচি কুচি করে কেটে নেব। কিভাবে আমি এখানে কেটে নিচ্ছি সেটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ক্যাবেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটি কিন্তু আপনারা কম বেশি অনেকেই হোটেলে খেয়েছেন, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে একদম পারফেক্টভাবে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটা যদি শিখে নেন, তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে একগাদা টাকা খরচা করতে হয় না। বাড়িতে কোনো অতিথি এলেও চটজলদি এটা বানিয়ে ফেলা যায়। বানানোটা এমন কিচ্ছু ঝামেলা নয়। ক্যাবেজের এই অংশটা আমি প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, তারপর ক্যাবেজটাকে খুব ছোট ছোট মিহিভাবে কুচি করে নেব। এইভাবেই সমস্ত ক্যাবেজটা আমি এখানে কুচি করে নিচ্ছি। দেখুন কত মিহিভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ক্যাবেজটা কুচি করে নেওয়ার জন্য আমি এখানে ভেজিটেবল গ্রেটার ইউজ করলাম না। আপনারা চাইলে ভেজিটেবল গ্রেটারের সাহায্যেও ক্যাবেজটা কুচি করে নিতে পারেন। ক্যাবেজ কেটে নেওয়া হয়ে গেলে প্রথমেই সেটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা বোলের মধ্যে আমি কুচি করে নেওয়া ক্যাবেজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ ক্যাবেজ ইউজ করেছি। এবার আমি ক্যাবেজটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমেই কিছুটা আদা রসুনের পেস্ট এবং সাথে অল্প একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে ইউজ করবেন। এরপরে আবার রেড চিলি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম কালারের জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 কাপের মতো বেসন দিয়ে দিলাম। বেসনের বদলে আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি বেসনটাই বেশি পছন্দ করি, সেই কারণে বেসন দিলাম। স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু পরিমাণে সুগার ইউজ করলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেবেন। খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেবেন। এই রেসিপিটাতে কিন্তু ম্যারিনেট করার জন্য একটুও জল ইউজ করা যাবে না। জল ইউজ করলেই মিশ্রণটা খুবই পাতলা হয়ে যাবে।
এই কাজটা আপনারা হাতের সাহায্যে করবেন, কারণ হাতের সাহায্যে করলে খুব ভালোভাবে মিশ্রণটাকে ম্যারিনেট করা যায়। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর আমি এখানে ফিরে এলাম আবার। এবার এই মিশ্রণটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। সমস্ত কিছুর সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। এবার ছোট ছোট বলের আকৃতি শেপ করে নিলাম। যতক্ষণ এই বলটা আমি বানিয়ে নিচ্ছিলাম ততক্ষণে কিন্তু গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেওয়া হয়ে গেছে। বলগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। একে একে সমস্ত বলগুলো আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন বলগুলো খুব ভালোভাবে ব্রাউন কালারের ভাবে ভেজে নিতে হবে। সেই রকমভাবে ভেজে নেওয়ার জন্য অবশ্যই পুরো টাইমটাই আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, কারণ যদি হাই করে দেন তাহলে কিন্তু ক্যাবেজগুলো সেদ্ধ হবে না, পুড়ে যাবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, ব্রাউন কালারও চলে এসছে। এবার এই বলগুলো আমাদেরকে ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যেই পুরো তেলটা তুলে নিয়ে অল্প কিছুটা তেলের ওপর প্রথমে লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপর আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এখানে কিমা আকারে কেটে নিয়েছি। এবার স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম কিছুটা, কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাতে, সেই কারণে কিন্তু আমাদের উপর থেকে একটু লবণও ছিটিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যেন পুড়ে না যায় বা খুব ব্রাউন কালার না চলে আসে। যখন দেখবেন ক্যাপসিকাম বা পেঁয়াজ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তখনই আস্তে আস্তে উপর থেকে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এবার বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। আমি এখানে হাফ টেবিল চামচ ভিনিগার ইউজ করেছি। ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আপনারা একটু বুঝে শুনেই দেবেন, কারণ
চিলি সসে আর সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ইউজ করলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি, দেখছেন কালারটাও কিন্তু এতক্ষণে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম আমি এটা ড্রাই ক্যাবেজ মাঞ্চুরিয়ান বানাবো, সেই কারণে আমি কিন্তু গ্রেভিটা খুব বেশি করছি না। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ বা বাকি মশলা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু টাইম লাগবে, ততক্ষণ একটু ভালোভাবে ফুটিয়ে নেবেন। সমস্ত রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে গ্যাসটাকে রাখবেন। ওয়ান টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে জলে গুলে নিয়ে দিয়ে দিলাম, গ্রেভিটা হালকা একটু মোটা হওয়ার জন্য। এতে কি হয়, গ্রেভির থিকনেসটাও ভালো আসে। গ্রেভিটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এর ওপর ক্যাবেজের বলগুলো দিয়ে দিচ্ছি। ক্যাবেজের বলগুলো দেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই একটু স্প্রিং অনিয়ন দিতে ভুলবেন না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। সার্ভ করে দেওয়ার জন্য প্রথমেই এটা গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে আমি এই ক্যাবেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটা তুলে নিচ্ছি। এবার এই রেসিপিটা আপনারা রুটি বা পরোটা যে কোনো কিছু আইটেমের সাথেই খুব ভালোভাবে খেতে পারবেন এবং সার্ভ করতে পারবেন। বাড়িতে আসা অতিথিরাও খুশি হবে, সাথে আপনারাও খুশি হবেন। সব শেষে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আর যদি আরও ভালো ভালো রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম পিউ, আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন এবং সাথে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।